নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, এর আগে 16/1/2025 আমি পেয়ারা আর অন্য জাম আরও অন্য কিছু গাছ যেগুলো ছিল সেগুলোর উপর একটা ভিডিও আপনাদের দিয়েছি। এছাড়াও 25শে ডিসেম্বর 2024 আমি মৌসম্বি যেগুলো লেবু আছে সিট্রাসের ওপরেও একটা আলাদা করে নীলাস গার্ডেনের আপডেট ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম। আজকে যে ভিডিওটা আমি স্পেশালি দিচ্ছি সেটা হচ্ছে আমের উপরে। এই মুহূর্তে নীলাস গার্ডেনে কি আমের ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাইজ কি আছে সেইগুলোর ওপরেই আজকের ভিডিও আছে। কারণ ভিডিওতে যদি আম গাছগুলো সাইজগুলো দেখিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয় তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ সবসময় ফটো আগে থেকে দেওয়া যায় না। অনেকেই হোয়াটসঅ্যাপে অর্ডার করার আগে ফটো চান, কিন্তু সেটা সবসময় দেওয়া সম্ভব হয় না। সেই কারণে আপনারা ভিডিওতে যদি সাইজটা দেখে নেন তাহলে আপনাদেরও অর্ডার করতে সুবিধা হবে। শুধু একটা গাছ আমি আগে দেখাতে চাই, কারণ সাইট্রাসের যে সমস্ত ভ্যারাইটিগুলো নীলাস গার্ডেনে এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তো আছেই, আপনারা লিস্ট নিয়ে সেগুলো অর্ডার করতে পারেন। তার সাথে হানি মর্কট যেটা আছে সেটা এখন রেডি হয়ে গেছে, আর গাছের সাইজ এই টাইপের হবে, সেই কারণে আপনাদের একবার দেখিয়ে নিলাম। হানি মর্কটটা এখন নীলাস গার্ডেনে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যেগুলো ভ্যারাইটি রয়েছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করলে লিস্টও পেয়ে যাবেন। চলুন এবারে আমের যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই। সবার প্রথমে দুটো গাছ আমি দেখাতে চাইছি, একটা হচ্ছে মিয়াজাকি আর একটা হচ্ছে কাটিমন, যেটা নীলাস গার্ডেনে এখন একটু বড় সাইজের পুরনো গাছ রেডি হয়ে গেছে, সেই গাছটা আমি দেখাই। এছাড়াও নর্মাল যে সাইজের গাছ আছে সেখানেও আপনারা মিয়াজাকি কাটিমন পেয়ে যাবেন। মিয়াজাকি গাছগুলো যেগুলো হবে, দেখুন এই সাইজের গাছ হবে মিয়াজাকি, পুরনো গাছ এই টাইপের গাছ এরকম বড় প্যাকেটে পেয়ে যাবেন। এগুলো প্রায় 4-5 কেজির মতন ওজন আছে এবং গাছের যে সাইজ আছে এই টাইপের গাছ আছে, এই টাইপের দেখুন ডালওয়ালা এবং ভালো ঝোপালো গাছ আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু সিঙ্গেল ডালেরও আছে, কিছু কিছু ঝোপলাও আছে, কিন্তু গাছগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পুরনো, আর এর গ্রাফটিংও কিন্তু অনেকটাই পুরনো। এরকম আপনারা কাটিমনও পেয়ে যাবেন। কাটিমনও আপনারা এইরকম সাইজের প্যাকেটের মধ্যে বড় সাইজের কাটিমনের চারাও পেয়ে যাবেন। আর নীলাস গার্ডেনে এখন এই দুটো ভ্যারাইটি মিয়াজাকি আর কাটিমনের একটু বড় সাইজের গাছ রয়েছে। এবার আমি এক এক করে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যে ভ্যারাইটিটা রয়েছে দেখুন, এটা হচ্ছে রেড আইভরি। রেড আইভরির এরকম টাইপের প্ল্যান্ট মোটামুটি 3 ফুট, মিনিমাম 3 ফুটের গাছ নীলাস গার্ডেনে থাকে, তার থেকে নিচে গাছ সেরকমভাবে দেওয়া হয় না। এবং অলরেডি 3-4টে ফ্ল্যাশ বেরিয়ে গেছে, পুরনো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত গ্রাফটিং পুরনো। এটা হলো রেড আইভরি। রেড আইভরি আর চিয়াংমাই একই ভ্যারাইটি, সুতরাং যদি অলরেডি কারোর কাছে চিয়াংমাই লাগানো থাকে তাদের আলাদা করে রেড আইভরি লাগাবার কোনো প্রয়োজন নেই। এটা হলো রেড আইভরি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ক সুপ্রভাত। আপনারা জানেন এর আগেও আমি প্রচুর ভিডিও দিয়েছি, অর্কর যে সিরিজগুলো ছিল তার মধ্যে অর্ক সুপ্রভাত, অর্ক নীলাচল, কেশরী, এগুলো সবই নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে। এটা হলো অর্ক সুপ্রভাত। এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। গ্রাফটিংটা দেখুন, সমস্ত পুরনো গ্রাফটিংয়ের গাছ এবং সব গাছ কিন্তু 3-4 বার ফ্ল্যাশ ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এরপরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কিউজাইয়ের প্ল্যান্ট। কিউজাই কিন্তু বেশ বড় সাইজের একটা গাছ, মানে আম হয় এবং খেতেও বেশ মিষ্টি। যারা বড় সাইজের আম পছন্দ করেন তারা চাকাপাত, কিউজাই এই টাইপের আমগুলো লাগাতে পারেন। অরুণিমা এগুলো কিন্তু একটু লেট ভ্যারাইটি হয় এবং বড় সাইজের হয়, খেতেও মিষ্টি এবং ভালো। এটা হলো কিউজাইয়ের প্ল্যান্ট। নীলাস গার্ডেনে এই মুহূর্তে গাছ, আম গাছ যেগুলো রয়েছে মিনিমাম ওগুলো 3 ফুট, ম্যাক্সিমাম 4 ফুট হাইটের মধ্যে রয়েছে। এবং এখানে যেটা দেখছেন সেটা হলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত একটা হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি, বড় সাইজের হয়। এটা মোটামুটি 600 থেকে শুরু করে 1200 পর্যন্ত এর ওজন যায়। কালারফুল ভ্যারাইটি, আর সেরকম হয় না, আটিটাও পাতলা হয়, খেতেও কিন্তু ভালো। কিং অফ চাকাপাত প্ল্যান্টের সাইজ দেখুন বেশ বড়, আপনারা দেখেও বুঝতে পারছেন প্ল্যান্টগুলো কিন্তু হেলদি এবং বড় সাইজের। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মিয়াজাকি প্ল্যান্ট। মিয়াজাকির পুরনো প্ল্যান্ট আমি আপনাদেরকে দেখিয়েছি, এটাও পুরনো, এটাও 1 বছরের পুরনো গাছ। যাই আপনাদের দেখানো হচ্ছে সেগুলো 1 বছরের পুরনো প্ল্যান্ট, কিন্তু আগের যে কাটিমন আর মিয়াজাকিটা দেখালাম ওটা আরও বেশি পুরনো। মিয়াজাকির এই টাইপের বড় গাছ আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাবেন এই মুহূর্তে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সুরিয়া, পুষা সুরিয়া। পুষা সুরিয়া দেখুন এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন, সুন্দর হেলদি গাছ, প্রায় 3.5 ফিট হাইট হবে। পুষা সুরিয়া এই টাইপের গাছ আপনারা নীলাস গার্ডেনে পেয়ে যাবেন।
এরপরে যেটা আছে সেটা হলো আলফানসো। অনেকেই আলফানসোর গাছ লাগাতে চান। এটা হচ্ছে রত্নাগিরি আলফানসো এবং গাছ কিন্তু বেশ পুরনো, আপনারা দেখে বুঝতে পারছেন গ্রাফটিংটা, এবং পাতা দেখুন এই টাইপের। আলফানসোর পাতা কিন্তু দেখলেই চিনতে পারা যায়। অনেক মানুষেরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন এবং অনেক মানুষ ঠকেও যান, সুতরাং আপনারা পাতাগুলো একটু দেখে নিতে পারেন। এই টাইপের আলফানসো একটু টেরা বেঁকা গাছ হয়, সোজা টাইপের হয় না, এবং যথেষ্ট ভালো আলফানসো খেতে হয়। এরপরে যেটা রয়েছে এটা হলো সেন্সেশন। সেন্সেশন গাছটা দেখুন, সেন্সেশনের প্রায় 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ এবং বেশ বড় এবং পুরনো গ্রাফটিংয়ের গাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন। সেন্সেশন সেন্সেশন কিন্তু খুব ভালো প্রজাতির একটা আম, আমি খেয়েছি সেই কারণেই বলছি। নীলা নেচার উইথ নীলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সেন্সেশনের ওপরে দেখবেন পুরনো ভিডিওতে আলাদা করে রিভিউ দেওয়া আছে। বড় সাইজে হয়, খেতে ভালো, এবং এর একটা অদ্ভুত মানে স্বাদটা সম্পূর্ণ আলাদা খেতে। আপনারা কিন্তু নিশ্চিন্তে বাড়িতে একটা সেন্সেশন লাগাতে পারেন, ঠকবেন না, যথেষ্ট ভালো। যেমন টমি অ্যাটকিন্স, কিং অফ চাকাপাত, নামডক মাই, এইগুলো যেমন ভালো, তেমনই সেন্সেশন, অরুণিকা, অম্বিকা, এই আমের ভ্যারাইটিগুলো কিন্তু খুবই ভালো এবং মিষ্টতার দিক থেকেও কিন্তু খুবই ভালো, কারণ আমরা বাঙালিরা একটু বেশি মিষ্টি আম পছন্দ করি। এগুলো কিন্তু বেশ ভালো খেতে। এরপরে যেটা দেখাবো সেটা হলো সিন্ধু। সিন্ধু দেখুন, সিন্ধুরও কিন্তু পুরনো গাছ, পুরনো টাইপের গ্রাফটিং এবং সব বড় গাছ, মোটামুটি 3 ফুট 3.5 ফুট হাইটের গাছ। সিন্ধু কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারবেন না, সিন্ধু আপনাদেরকে অবশ্যই মাটিতে লাগাতে হবে। সুতরাং যারা কমার্শিয়ালি চাষ করার জন্য লাগাতে চাইছেন বা যাদের বাগান আছে মাটিতে যারা লাগাতে পারবেন তারাই সিন্ধু নেবেন, বা ছাদ বাগানের জন্য কিন্তু সিন্ধু নয়। যারা ছাদ বাগানে করতে চাইছেন তারা সিন্ধু কালেকশন করবেন না। ছাদ বাগানের জন্য আপনারা অরুণিকা, অম্বিকা, সেন্সেশন, চাকাপাত, কিউজাই, মিয়াজাকি, এই সমস্ত গাছগুলো, কাটিমন, এগুলো আপনারা ইজিলি ছাদ বাগানে করতে পারেন এবং আমটাও কিন্তু খেতে ভালো হয়। এরপরে যেটা আছে সেটা হলো অম্বিকা। অম্বিকাও দেখুন 3 ফুট হাইটের গাছ এবং সুন্দর গাছ। পাতাগুলো একটু দেখে নিন, এতদিনে হয়তো আপনারা অম্বিকাকে ভালো করে চিনে গেছেন। আমি অনেকবার বহুবার ভিডিওতে দেখিয়েছি অম্বিকার পাতা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, এর সাথে অন্য পাতার কিন্তু কোনো রকম মিল হয় না। অম্বিকার গাছ দেখুন যথেষ্ট হেলদি, পুরনো গাছ, এই যে গ্রাফটিং দেখলে বুঝতে পারবেন না, এগুলো কিন্তু 3 ফুট হাইটের অম্বিকা। আর এরপরে যেটা রয়েছে সেটা হলো অরুণিকা। অরুণিকা কিন্তু খুব মিষ্টি, দেখতে খুব সুন্দর হয়, খেতে দারুণ হয়। আমার মতে প্রত্যেকের বাড়িতে একটা করে অরুণিকা অবশ্যই থাকা উচিত, কারণ খুব ভালো একটা ভ্যারাইটি, রেগুলার বেয়ারিং হয়, খেতে সুন্দর। আমি কিন্তু আমার চ্যানেলে অরুণিকার উপরে, ফলটার উপরে আলাদা করে রিভিউ ভিডিও দিয়েছি, যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছেন তাদের যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে যত নীলাজ গার্ডেনের আপডেট ভিডিও আসবে সেগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। অরুণিকার প্ল্যান্ট দেখুন এই টাইপের প্ল্যান্ট হবে, যথেষ্ট সুস্থ এবং হেলদি প্ল্যান্ট, ভালো প্ল্যান্ট, আপনারা নিশ্চিন্তে অরুণিকা লাগাতে পারেন। এটা ছাদ বাগানের জন্য কিন্তু একদমই সুইটেবল একটা ভ্যারাইটি, যেমন খেতে মিষ্টি, তেমনই ডোয়ার, তেমনই সুন্দর। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নামডক মাই পার্পেল। যারা বড় সাইজের আম চান তারা নামডক মাই পার্পেল লাগাতে পারেন। নামডক মাই পার্পেল আর নামডক মাই সিমিউম দুটো কিন্তু একই ভ্যারাইটি, সেম ভ্যারাইটি, পার্পেল কালারের হবে। এটার যে স্বাদ বা টেস্ট যেটা হয় একটু বাটার টাইপের হয়, হালকা, মানে এর ভেতরে কোনো আঁশ থাকে না, আটিটাও পাতলা হয়, খেতে কিন্তু খুব মিষ্টি না। যেগুলো বিদেশি ভ্যারাইটি হয় সেগুলো কিন্তু আমাদের হিমসাগরের মতন অতটা মিষ্টতা এক্সপেক্ট করাটা ঠিক নয়, কারণ বিদেশি ভ্যারাইটিগুলো কিন্তু অত মিষ্টি হয় না, মিষ্টতাটা কিন্তু অন্যরকম হয়, মানে খেলে একটা অন্যরকম অনুভূতি হবে, ভালো লাগবে খেতে। এমন নয় যে খেতে ভালো নয়, বিচ্ছিরি না, একদমই সুন্দর খেতে, একদম কচকচে টাইপের, ক্রাঞ্চি টাইপের একটা টেস্ট হয় এগুলো, এবং সত্যিই ভালো হয়। নামডক মাই পার্পেল।
এরপরে যেটা রয়েছে সেটা হলো টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্সটাও খুব ভালো একটা ভ্যারাইটি। টমি অ্যাটকিন্সটা দেখুন, টমি অ্যাটকিন্সটা সুগার ফ্রি, তবে এর ব্রিক্স কিন্তু 20, 19, 21 এরকম টাইপের হয়, যথেষ্ট মিষ্টি হয়, আর এর একটা আলাদা সুগন্ধ আছে। টমি অ্যাটকিন্স খেতে কিন্তু খুব সুন্দর, আপনারা লাগাতে পারেন। টমি অ্যাটকিন্সটা আপনারা গামলায় করতে পারেন ছাদ বাগানে, কিন্তু প্রুনিং করে রাখতে হবে এবং একটা ভালো জাতের ভ্যারাইটি। এছাড়া এটা যেমন রয়েছে, এটা রয়েছে হানি ডিউ। হানি ডিউটাও কিন্তু বেশ ভালো এবং গাছের সাইজ দেখুন। এই হানি ডিউটা 3-3.5 ফুট হাইটের আছে এবং 1, 2, 3, 4, 5 অলরেডি 4-5টা ফ্ল্যাশ গাছে ছেড়ে দিয়েছে। আমি কিন্তু সবসময় বলি আপনারা যেখান থেকেই গাছ সংগ্রহ করুন, গ্রাফটিংয়ের পরে মিনিমাম 2টো করে ফ্ল্যাশ, মানে 2টো করে আম্র পল্লব এইভাবে বেরোবে, তারপরেই কিন্তু গ্রাফটিংটা ম্যাচিওর হয়। আপনারা সেই টাইপের মানে গ্রাফটিংওয়ালা গাছই সংগ্রহ করবেন। আর নীলাস গার্ডেনে যে আমের গাছ দেওয়া হয় মিনিমাম 2 থেকে 3 ফুট, মানে 3টে ফ্ল্যাশ যতক্ষণ না ছাড়ে আমরা সেই গাছগুলোকে সেলিং পারপাসে ইউজ করি না। এছাড়াও সোনপুরি ভ্যারাইটি আছে, পুষার ও অরুণিমা, শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, প্রীতাম্বর, এই সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে। দাসেরি 51 রয়েছে, সুন্দর ল্যাংড়া রয়েছে, এরকম অনেক প্রচুর ভ্যারাইটি নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা ভ্যারাইটির গাছ কিন্তু এই টাইপের পুরনো গাছ এবং 3 ফুট হাইটের বা 3 ফুটের বেশি পুরনো গাছ। তাই আপনারা এই গাছগুলো লাগাতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সমস্ত গাছ ভিডিওতে দেখানো সম্ভব না, যতটা সম্ভব আমি আপনাদের গাছগুলো দেখিয়ে দিয়েছি। এরপরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রত্যেকেই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। নমস্কার।